আপনাদের সঙ্গে যে আমি ইন্ডিকেটরের কথাটা বলেছিলাম, ওই ইন্ডিকেটরটা নিয়ে কিন্তু আমি কিছু কথা বলবো। যে ইন্ডিকেটরটা কিন্তু রিয়েল মার্কেটের আর হচ্ছে ট্রেডিং ভিউ। ওকে, ট্রেডিং ভিউর ইন্ডিকেটর ওইটা দেখে আপনারা কিন্তু কোটেক্সের রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করতে পারবেন অবশ্যই ইজিলি ভাবে। ইন্ডিকেটরটা হচ্ছে যে ট্রেডিং ভিউর দুইটা ইন্ডিকেটর একসাথে আমরা ইউজ করব। তো 200 না $186 মতো দেখা যাক। এখানে দেখো $232। আগে আমার প্রফিট ছিল কত $5 করে 10 হয়ে গেছে। বিষয়টা কিন্তু এমন আছে, এইখান থেকে আমি একটু ট্রাই করব, একটা বড় একটা রিস্ক নিব। তো এই ক্যান্ডেলটা কিন্তু হাতে গিয়ে ক্লোজিং রাখবে, কারণ প্রিভিয়াস এখানে আমার একটা বাইং পজিশন আছে, তাহলে হয়তো লস হয়ে যাবে। আশা করা যায় যে বড় ক্যান্ডেল এত বড় হবে না যে আমার এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সের উপরেই মার্কেটটা ক্লোজিং রাখবে। ওকে, দেখা যাক, আরো 5 সেকেন্ড আছে। ওকে, দেখো মার্কেট লাস্টে 2-1 সেকেন্ডে ওকে দেখো ভাই একদম মানে যেই জায়গা থেকে আমি এন্ট্রিটা নিয়েছি, এই যে দেখো আমি হরিজন্টাল। তো যারা বলো যে ওটিসির মধ্যে প্রাইস অ্যাকশন কাজ করে না, তাদের কিন্তু এই ভিডিওটা একটা প্রুফ হইতে পারে যে না, ওটিসির মধ্যে প্রাইস অ্যাকশন কাজ করবে। কারণ প্রাইস অ্যাকশন জিনিসটা এমন যেটা তোমার সব জায়গায় কাজ করবে, শুধু ওটিসি না, রিয়েল মার্কেট না, সব জায়গায়। বাট একটা রিস্ক নিছি $1000, আলহামদুলিল্লাহ আমার প্রফিট হয়েছে। ইভেন এখন ব্যাক টু ব্যাক প্রফিট। ওকে, সো এইটাকে কিন্তু এই যে চারটা যে আমার 5টা লস হয়েছে, এখানে কয়টা লস এই যখন তোমাদের এই সাপোর্ট লেভেলে এসে কিন্তু মার্কেট হিট করবে। ওকে, এট দা লাস্ট মোমেন্ট। ওকে, দেখা যাক। ও ভাই দেখো কি বুম শট। যদিও আমি প্যাটার্নে ভাই ট্রেড প্লেস করি না, আমি তোমাদেরকেও সবসময় মানা করব যে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে কিন্তু আমার একটা দরকারের কারণে আমি ছোট্ট একটা টার্গেট নিব। টার্গেটটা হচ্ছে যে এখানে আমার $3900 সামথিং আছে। এই ডলার থেকে আমি $5000 কনভার্ট করব, মানে $1100 আর কি একটা টার্গেট থাকবে। কারণ আমার খুবই দরকার এই ডলারটা, যার কারণে কিন্তু আমি এই ছোট্ট একটা টার্গেট নিব। তো যদিও রিস্ক হয়ে যাচ্ছে, তারপরও আমি আজকে এই টার্গেটটা নিব। আরেকটা কথা হচ্ছে যে আপনাদের সঙ্গে যে আমি ইন্ডিকেটরের কথাটা বলেছিলাম, ওই ইন্ডিকেটরটা নিয়ে কিন্তু আমি কিছু কথা বলবো। যে ইন্ডিকেটরটা কিন্তু রিয়েল মার্কেটের আর হচ্ছে ট্রেডিং ভিউ। ওকে, ট্রেডিং ভিউর ইন্ডিকেটর ওইটা দেখে আপনারা কিন্তু কোটেক্সের রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করতে পারবেন অবশ্যই ইজিলি ভাবে। আর ওই ট্রেডগুলো কিন্তু খুবই পাওয়ারফুল হয়, ইন্ডিকেটরটা খুবই ভালো। সো যদি ইন্ডিকেটরটা আপনাদের দরকার হয় যে না ভাই আসলে দরকার, তাহলে রমজান হিসাবে আপনাদের উপহার থাকবে প্রথম ওই ইন্ডিকেটরটা। আপনারা জাস্ট কমেন্টে জানাবেন যে ভাই আমাদের ইন্ডিকেটরটা দরকার, তাহলে অবশ্যই আমি ভিডিও মেক করে আপলোড করব ইনশাল্লাহ। ওকে, তো তো চলুন ভিডিওর মধ্যে আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তো যেহেতু আমি রিস্কটা আমার একটু বেশি, তো আমি ট্রাই করব যাতে যত কম আমার এন্ট্রি নেওয়া যায়, কম এন্ট্রির মধ্যে আমি প্রফিটের ট্রাই করব। আমার ফুল মানে $5000 আমি কমপ্লিট করার ট্রাই করব। ওকে, সো এখানে আমি 10টা এন্ট্রি নিয়েছিলাম $5 করে, যে মার্কেটটা ঠিক আছে কিনা এইটা দেখার জন্য। ওকে, তো যেহেতু মার্কেট এখানে আমাকে সুন্দর আমার দিছে, তো আমি দেখলাম যে না মার্কেট ঠিক আছে, এখন এন্ট্রি নেওয়া যাচ্ছে। এখান থেকে দেখেন যে আমি নেক্সট ক্যান্ডেল এখান থেকে ডাউন একটা 200 এন্ট্রি নিব। ওকে, তো এইটা কিন্তু আশা করা যায় যে ডাউনে গিয়ে ক্লোজিং রাখবে। ওকে, তো আমি ট্রাই করব যে তাড়াতাড়ি আমার এই ইটা শেষ করা, অর্থাৎ যত কম ট্রেড নিয়ে আমি করতে পারবো তত আমার জন্য ভালো, আমার সাইকোলজির জন্য ভালো। ওকে, তো দেখেন ইন্ডিকেটরটা নিয়ে যদি আরেকটু কথা বলি, ইন্ডিকেটরটা হচ্ছে যে ট্রেডিং ভিউর দুইটা ইন্ডিকেটর একসাথে আমরা ইউজ করব। ওইটা আমি যখন আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি ভিডিওটা মেক করব আর আমি ভিডিওটা আপলোড করব, খুবই ভালো রেজাল্ট দেয়। আমি ইন্ডিকেটর দেখেও কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করি, ওইটা দেখে ভালো রেজাল্ট দেয়। বাট ইন্ডিকেটরের থেকে বড় ইন্ডিকেটর হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। এইটা হচ্ছে যে ট্রেডিং এর মধ্যে সবচেয়ে বড় ইন্ডিকেটর। ওকে, এটা ট্রেডিং এর মধ্যে সবচেয়ে বড় ইন্ডিকেটর, এটার উপরে কিন্তু কোনো ইন্ডিকেটর নেই। ওকে, তো দেখেন যে আমার কিন্তু ডলার ছিল মানে ডলার $3856 ছিল। তো আমি এখানে আমার $46 মতো প্রফিট ছিল আগেই। তো এখানে আরো $200 প্রফিট, তো 200 না $186 মতো দেখা যাক। এখানে দেখো $232। আগে আমার প্রফিট ছিল কত $5 করে 10টা প্রফিট ছিল, আর এখন হচ্ছে একটা $200 প্রফিট। ওকে, তো দেখি আমি আরো এন্ট্রি পাই কিনা। এই ক্যান্ডেলও আমি এন্ট্রি নিতে পারি, সেফটি মার্জিন করে নিছি। কারণ হচ্ছে যে দেখো মার্কেটটা কিন্তু এটা প্রপার আপ ট্রেন্ড ছিল। প্রিভিয়াস দেখো এইখানে ডাউন ট্রেন্ড ছিল, এখন আপ ট্রেন্ড হয়েছে। ইভেন এখান থেকে আবার ডাউনে আসার ট্রাই করবে মার্কেট, কমসে কম এই যে প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল দেখতে পারতাছো এই পর্যন্ত মার্কেট টার্গেট রাখবে। ওকে, তো আমি কিন্তু আবারও $200 এন্ট্রি ডাউনের প্লেস করছি।
যদি এটা আমার লস হয় তাহলে আমি এমটিজি ইউজ করব, বাট সঙ্গে সঙ্গে করব না, একটু লেট করে আমার যখন এন্ট্রি দিবে মার্কেট তখনই আমি এন্ট্রি নিব। ওকে, তো দেখা যাক। মার্কেট দেখো অনেক উপরে চলে গেছে, তো এটা হয়তো আমার লস হবে। আমি অ্যানালাইসিস শুরু করি অন্য মার্কেটের মধ্যে। তো এইখানে দেখো যে মার্কেট প্রিভিয়াস আমার রেজিস্ট্যান্স লেভেল টেবিল সব কিন্তু মোটামুটি ওকে, এইখান থেকে আপে এন্ট্রি নেওয়া যায়। তো এখানে আমি মোটামুটি 4টা এন্ট্রি নিছি আপের জন্য। এটা কেন নিলাম দেখো, আমার প্রিভিয়াস এইখানে আমার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা আমি সুন্দর করে তোমাদেরকে বুঝাই। আমি রেঞ্জ নেই এখানে, দেখো এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল। এটা আমার কি রেজিস্ট্যান্স লেভেল, দেখো ছোট্ট করে একটা ব্রেকআউট দিছে মার্কেট, ছোট্ট করে ব্রেকআউট দিছে। আর প্রিভিয়াস হচ্ছে আমার এই যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে যে আমার মার্কেটের টার্গেট। ওকে, সো মার্কেট এই টার্গেটটা ফার্স্ট অফ অল মার্কেট পুরো করবে। তো যার কারণে কিন্তু আমি 4টা এন্ট্রি নিয়েছি এইখান থেকে আপের জন্য। তো দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত মার্কেটে আশাবাদী যে আপে গিয়ে ক্লোজিং রাখার কথা। ওকে, সো জাস্ট ওয়েট। তো দেখো মার্কেট কিন্তু এটা আমার লস দিয়ে দিছে, আমার এখানে 800 সামথিং লস আছে। তো এখন ডাজেন্ট ম্যাটার, আমার এটা লস হয়েছে দেখে যে আমি সঙ্গে সঙ্গে এখানে আমার মানে বড় কিছু হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন আছে, এইখান থেকে আমি একটু ট্রাই করব, একটা বড় একটা রিস্ক নিব। তো এই ক্যান্ডেলটা কিন্তু আপে গিয়ে ক্লোজিং রাখবে, কারণ প্রিভিয়াস এখানে আমার একটা বাইং পজিশন আছে। ওকে, তো দেখো এখান থেকে কিন্তু আমি $1000 আপের জন্য এন্ট্রি নিয়েছি, $1000 একটা এন্ট্রি নিয়েছি। তো এটা যদি আমার প্রফিট হয় আবার আমি $200 চলে যাবো। ওকে, তো এই ভিডিওটার মধ্যে একটু বড় রিস্ক নিতে হইতেছে এই কারণে, কারণ আমি ভিডিওর প্রথমে বলছি যে রিস্ক নিব, আর হচ্ছে আমার $1100 টার্গেট থাকবে আজকে। ওকে, তো দেখা যাক যে এটা আমার ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে, কারণ প্রিভিয়াসলি আমার কি হয়েছে, একটা বাইং যেই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা যে দিছে রেড ক্যান্ডেলটা, সরি রেড ক্যান্ডেল না, গ্যাপ আপ দিছে প্রেজেন্ট ক্যান্ডেলটা, এটা প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এর জায়গায় ওপেন হয়েছে, যার কারণে কিন্তু আমি সেফটি মার্জিনে আপের জন্য। ওকে, তো দেখো ট্রেডিং এ কিন্তু একটা দুইটা ক্যান্ডেল লস হইতেই পারে সামথিং, তো এটা লস হওয়ার জিনিসটা কিন্তু এমন না যে তোমার সবগুলো লস হবে। ওকে, তো দেখো আমার ডিপ হিউজ শর্ট হয়ে গেছে, আবার মোটামুটি আগের মতোই দেখো সব মিলাই দিলে আবার $82 আমার প্রফিট। তো এইখান থেকে না, এখানে আমি এন্ট্রি নিব না, যেটা আমি একটা রিস্ক নিছি। এটা দেখো যদি এক ক্যান্ডেল আমি মাল্টিপল ট্রেড প্লেস না করতাম আমার কিন্তু সুন্দর একটা প্রফিট হতো, টানা 5টা লস হওয়ার পর একটা প্রফিট হয়েছে। তো দেখি এখন একটু ভালো মার্কেট খুঁজি, 93% এর মার্কেটে ট্রাই করি যে এন্ট্রি নেওয়ার। তো এই জায়গার মধ্যে মার্কেট একটা সুন্দর অপরচুনিটি দিতে পারে যদি দেখি যে মার্কেটের ক্লোজিংটা দেয় ঠিকঠাক মতো। ওকে, তো দেখা যাক যে মার্কেট কি করে। আমি ট্রাই করব আর 3-4টা ট্রেডের মধ্যে যাতে ক্লোজ করতে পারি, আমি আমার টার্গেটটা ফিল আপ করতে পারি। ওকে, আমার দেখো মাত্র $84 মতো এখানে মার্কেট প্রফিট রাখছে। তো দেখো যে বড় একটা ক্যান্ডেল দিছে, ওকে ভাই অনেক বড় ক্যান্ডেল দিছে। ওকে, এত বড় মারুবুজু ক্যান্ডেল, তো দেখো মার্কেট যখন মারুবুজু ক্যান্ডেল, ওকে এটা একটু উপরে যাক। আচ্ছা, আমি এইখান থেকে আপের জন্য এইখান থেকে কেন নিলাম, দেখো প্রিভিয়াস এইখানে আমার রেজিস্ট্যান্স লেভেল আছে। তো মার্কেট কিন্তু দেখো এইখান থেকে পুরোপুরি ডাউন ফল ছিল, কিন্তু এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো মার্কেট ক্রিয়েট করতেছে। তো এখন মার্কেট ট্রাই করবে আর উপরে যাওয়ার, যদিও মারুবুজু ক্যান্ডেল এইটা আমার ডাউন প্রেডিকশন ছিল, বাট এখানে আমি প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স দেখতে পারতেছে এইটা নিচ থেকে এন্ট্রি নিছি। ওকে, তো আশা করা যায় যে এটা আমার একটা প্রফিট হবে, যদিও রেড ক্যান্ডেল হতে পারে এটা, বাট সেফটি মার্জিন এই জন্য নিছি যাতে রেড হইলেও প্রফিট হয়। আশা করা যায় যে রেড ক্যান্ডেলই হবে। ওকে, যদি রেড ক্যান্ডেল হবে এতটুকু আশা আছে, বাট যদি আমাকে বড় ক্যান্ডেল দেওয়া যায় তাহলে হয়তো লস হয়ে যাবে। আশা করা যায় যে বড় ক্যান্ডেল এত বড় হবে না যে আমার এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সের উপরে মার্কেটটা ক্লোজিং রাখবে। ওকে, দেখা যাক, আরো 5 সেকেন্ড আছে। দেখো মার্কেট লাস্টে 2-1 সেকেন্ডে, ওকে দেখো ভাই একদম মানে যেই জায়গা থেকে আমি এন্ট্রিটা নিছি, এই যে দেখো আমি হরিজন্টাল লাইন দিয়েও দেখাই দিই, অথবা অনেকে বলবে এটা ভাগ্যবশত হয়েছে, বাট না ভাই এটা ভাগ্যবশত না, এটা আমি এই যে এই বরাবর থেকে কিন্তু এন্ট্রিটা নিছি, তো আমার কিন্তু এটা সুন্দর একটা প্রফিট হয়েছে। তো একটু দেখি লিডার বোর্ডে 454। ওকে, তো আমি আবার এন্ট্রি নিব ইনশাল্লাহ, দেখি যদি এন্ট্রি পাই, সুন্দর এন্ট্রি পাইলে মানে এন্ট্রি নিতেও ভালো লাগে। ওকে, তো মার্কেটটা এখন যদি আমি একটু লং টাইম ফ্রেমে দেখি, তো মার্কেটটা কিন্তু এখন মানে আপে মুভ দিবে। এখানে দেখো ফুললি মার্কেট ডাউন ট্রেন্ড হইয়া একটা রেঞ্জিং টাইপের হয়ে গেছে। ওকে, তো দেখা যাক, আমি অন্য একটা মার্কেট দেখি সাথে, এক মার্কেটে বসে থাকলে হবে না। দেখো এই মার্কেটে কত বড় বড় উইক পয়েন্ট ক্রিয়েট করতেছে। তো
তো এই উইক পয়েন্টে আমি যদি এখান থেকে একটু দেখি, আমি 5 সেকেন্ডের একটা এন্ট্রি নিব, যদি আমাকে এন্ট্রি দেয়, যদি এই ক্যান্ডেলের উপরে যায় লাস্টের 5 সেকেন্ডে আমি ডাউনের জন্য ওকে, এন্ট্রি দেয় নাই তাহলে আর নিব না। ওকে, এন্ট্রি কিন্তু আমাকে দেয় না, এন্ট্রি যদি দিত অবশ্যই আমি এখান থেকে এন্ট্রিটা নিতাম, বাট এন্ট্রিটা দেয় না। ওকে, তো এইখান থেকে আশা করা যায় যে সেলাররা যেহেতু উইক হইছে আমি একটা এন্ট্রি নিতে পারি। কেন নিলাম দেখো, আমার এই যে প্রিভিয়াস যে সাপোর্ট লেভেলটা দেখতে পারতেছো, যদিও মার্কেট এখান থেকে ডাউনফল করতেছে, বাট প্রিভিয়াস যে আমাদের সাপোর্ট লেভেলটা দেখতে পারতেছো এইখান থেকে কিন্তু মার্কেট একটা ক্যান্ডেল হইলো আপে যাওয়ার কথা, বাট বলা যাইতেছে না, মার্কেট ভোলাটাইল হয়ে গেছে অনেক। যদিও আমি হরিজন্টাল লাইনটা দেখাই দিই, এটাকে গ্রিন কালার করে দিই। ওকে, দেখো এই যে সাপোর্ট লেভেল, যেই লেভেলে মার্কেট ক্লোজিং সেম প্রিভিয়াস যেখানে ওপেনিং দিছে সেম জায়গায় কিন্তু মার্কেট ক্লোজিং দিছে। তো এই কারণে কিন্তু আমি একটা ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি নিয়েছি। তো দেখা যাক, এটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে আমাদের লাস্ট পর্যন্ত। যদিও উপর থেকে কিন্তু বারবার প্রেসার আইতেছে, তারপর রিস্ক নিয়ে কিন্তু আমি এন্ট্রিটা নিয়েছি। তো যদি এটা লস হয় লাস্টের 5 সেকেন্ডে হবে, আর না হবে না। ওকে, তো যারা বলো যে ওটিসির মধ্যে প্রাইস অ্যাকশন কাজ করে না, তাদের কিন্তু এই ভিডিওটা একটা প্রুফ হইতে পারে যে না, ওটিসির মধ্যে প্রাইস অ্যাকশন কাজ করবে। কারণ প্রাইস অ্যাকশন জিনিসটা এমন যেটা তোমার সব জায়গায় কাজ করবে, শুধু ওটিসি না, রিয়েল মার্কেট না, সব জায়গায়। ওকে, তো দেখো আমার মোটামুটি কিন্তু আর $600 মতো হইলেই কিন্তু আমার হয়ে যাবে। তো দেখা যাক। ওকে, যেহেতু বড় বড় উইক দিতেছে, একটা ডাউনে নেওয়া যায় মার্কেট, হয়তো এটা বড় উইক দিতে পারে, এটা জাস্ট সাইকোলজি দিয়ে নিলাম। যদি লস হয় কোনো সমস্যা নেই, নো টেনশন, আমি এমডিজি নিয়ে প্রফিট করে নিব। ওকে, তো দেখা যাক। যেহেতু বারবার দেখো যে এখানে কিন্তু রিজেকশন গুলো পাইতেছে, সেলারদের পক্ষ থেকে যে রিজেকশন গুলো আসতেছে, এগুলো কিন্তু ডাউনের দিকেই ইঙ্গিত দিতেছে যে মার্কেট ডাউন যেতে পারে। তো দেখা যাক কি হয় লাস্ট মোমেন্ট পর্যন্ত। তো দেখো প্রথম আইসাই কিন্তু মার্কেটে আমি ধূপধাপ ট্রেড নিছি, যার কারণে কিন্তু এক ক্যান্ডেলে দেখো আমার এটা কিন্তু মানে একটা বাজে অভ্যাস। এই জিনিসটা অনেক একটা বাজে অভ্যাস, যেটা তোমরা কখনোই করবা না। মাল্টিপল ট্রেড নেওয়ার কারণে আমার এই এত বড় লসটা হয়ে গেছিল, $1000 মতো লস হয়ে গেছে। বাট একটা রিস্ক নিছি, $1000, আলহামদুলিল্লাহ আমার প্রফিট হয়েছে। ইভেন এখন ব্যাক টু ব্যাক প্রফিট। ওকে, সো এইটাকে কিন্তু এই যে চারটা যে আমার 5টা ট্রেড লস হয়েছে, এখানে কয়টা লস এই যখন তোমাদের এক ক্যান্ডেলে মাল্টিপল ট্রেড হবে তখন তোমরা একটা লস ধরবা ওইটাকে। কেন একটা লস ধরবা? তোমার অনুযায়ী দেখো, এইটা আমার একটা এক ক্যান্ডেল লস হয়েছে, আর এই চারটা এক ক্যান্ডেলে মাল্টিপল নেওয়ার কারণে লস হয়েছে। এখন হচ্ছে যে তোমার যদি এই ক্যান্ডেলে একটা নিতা, পরের ক্যান্ডেলে যদি বাকি 3টা নিতা, তোমার কিন্তু প্রফিট হইতো। তো আমারও কিন্তু সেম, এখানে 2টা লস এক হিসাবে ধরা যায়, কারণ কি মাত্র 2 ক্যান্ডেলে আমার লস হয়েছে। ওকে, কিন্তু যদি এমনি ডলার হিসাবে লস ধরে তাহলে কিন্তু 5টা লসই হয়েছে। বাট এক ক্যান্ডেলে নিয়ে অনেক বড় ভুল করছি, কারণ আমি সহজে এক ক্যান্ডেলে নেই না, বাট যখন আমি শিওর পাই নিয়ে নেই অনেকগুলা। তবে এই জিনিসটা মোটেও ঠিক না, কারণ হচ্ছে যে মার্কেট কখনো আমার কথায় চলবে না, তোমাদের কথায় চলবে না। ওকে, তো এইখান থেকে দেখা যাক যে মার্কেট করা যায় যে নেক্সট ক্যান্ডেলে এখান থেকে ভালো একটা প্রেসার ডাউনে আসতে পারে। মনে হইতেছে ট্রেডটা আবার ভুল নিয়ে নিছি, কারণ হচ্ছে যে মার্কেট এখানে যে পরিমাণ বাইং প্রেসার আছে, তো এখানেও কিন্তু সেলারদের রিজেকশন আছে। দেখো এখান থেকে কিন্তু প্রিভিয়াসলি ডাউনে আসছে মার্কেট, তো এইখান থেকে কিন্তু আবার উপরে গিয়ে সেম জায়গা থেকে ডাউনে আসার পসিবিলিটি আছে। তো যার কারণে কিন্তু এন্ট্রিটা নিয়েছি, আগের ক্যান্ডেলে নিয়ে নিছি, সেফটি মার্জিন কিন্তু মোটেও পড়ে নাই। ওকে, তো দেখা যাক কি হয়। এটা আবার আশা করা যায় একটা জিনিস, আমি যদি একটা হরিজন্টাল লাইনে দিয়ে দেই, তোমার এই যে প্রিভিয়াস যেই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং আছে, এটার নিচে আশা করা যায় যে ক্লোজিং দিবে। ওকে, এতটুকু আশা করা যায়। বাট যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, ওটা কিন্তু ভাই আমার দোষ না। তো দেখা যাক যে কি করে মার্কেট। যদি মার্কেট গাদ্দারি না করে তাহলে এটা অবশ্যই প্রফিট হবে, দেখা যাক। তো দেখো যে কি পরিমাণ বাইং প্রেসার এখানে এখন আসতেছে, কারণ কি, কারণ আমি ডাউনে ট্রেড প্লেস করছি এইটাই। ওকে, তার 10 সেকেন্ড দেখা যাক। ওকে, আশা করা যায় যে এটা নিচে ক্লোজিং দেওয়ার কথা, কারণ কি নিচের এই লেভেলটা আমার স্ট্রং না। ওকে, তো দেখো। ওকে, তো আলহামদুলিল্লাহ এইটাও কিন্তু আমার প্রফিট, ব্যাক টু ব্যাক প্রফিট হচ্ছে। তো এখন আর মাত্র আর কয় ডলার লাগে দেখি, আমার এখানে প্রফিট হচ্ছে। ওকে, $1010 কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে। ওকে, তো আমি কিন্তু 5000 হইলেই কিন্তু আমি অফ করে দিব মার্কেট। ওকে, আমি $1 বেশি চাইবো না যে আমার লস হোক। ওকে, তো দেখো যে এখানে মার্কেট কিন্তু প্রপারলি ডাউন ট্রেন্ড চলতেছে। তো ডাউন ট্রেন্ড চললেও এখান থেকে কিন্তু আমি এন্ট্রিটা এখন নিব না, কারণ কনফার্মেশন ছাড়া আমি কখনো এন্ট্রি নিব না। ইউএসডি সিএডি সিএইচএফ দেখি কি অবস্থা মার্কেটে। ও ভাই, এখানে মার্কেটের বাজে অবস্থা। মার্কেটের বাজে অবস্থা থাকলেও যদি নিজের কনফিডেন্স থাকে তাহলে কিন্তু
সুন্দর প্রফিট বের করা যায়। ওকে, তো দেখো এইখান থেকে যদি মার্কেট এটা ব্রেকআউট করে তাহলে হয়তো একটা এন্ট্রি পাইতে পারি, বাট এই মার্কেটটা আমার কাছে বেশ একটা, দেখো এখানে রেড গ্রিন প্যাটার্ন হইতাছে, এই হিসাবে একটা ট্রেড নেওয়া যায়। ও ভাই দেখো এন্ট্রি এই জায়গায় নিছি, এন্ট্রি ফালাইছি এই জায়গায়। তো যেহেতু এখানে দেখো রেড গ্রিন প্যাটার্ন হইতাছে, এই হিসাবে এই ক্যান্ডেলটা ডাউন আসার কথা। বাট একটা কথা বলি, কখনোই প্যাটার্নে ট্রেড প্লেস করবা না। আমি স্বাভাবিক প্যাটার্নে ট্রেড প্লেস করি না, বাট যেহেতু এখানে একটা অপরচুনিটি পাইছি সুন্দর, তার কারণে কিন্তু এন্ট্রিটা নিছি। ওকে, দেখো মার্কেট এটা আমি বলছি যে ডাউন ছিল, আপে গেছিল, আবার এখন ডাউন আসার ট্রাই করতেছে। সেখানে কিন্তু সেলাররা একটু পাওয়ারফুল আছে বিদায় কিন্তু মার্কেটে আমি সেলিং পজিশনে ট্রেডটা প্লেস করছি। ওকে, দেখা যাক যে এটা আমার প্রফিট হয় কিনা। ইনশাআল্লাহ এটাও প্রফিট হয়ে যাবে। ক্যান্ডেলটা দেখো প্রিভিয়াস এই যে সাপোর্ট লেভেলটা দেখতে পারতাছো, এই সাপোর্ট লেভেলে এসে কিন্তু মার্কেট হিট করবে। ওকে, এট দা লাস্ট মোমেন্ট। ওকে, দেখা যাক। ও ভাই দেখো কি বুম শট। যদিও আমি প্যাটার্নে ভাই ট্রেড প্লেস করি না, আমি তোমাদেরকেও সবসময় মানা করব যে প্যাটার্নে তোমরা ট্রেড প্লেস করবা না। ওকে, তো দেখা যাক এখানে হয়তোবা আমার 5000 কমপ্লিট হয়ে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ দেখো আমার কিন্তু ফাইনালি 5000 কমপ্লিট। তো দেখো তোমরা একটু যদি খেয়াল করো, এখানে কিন্তু আমি আর ট্রেড প্লেস করব না। আমি আর এখানে যদি আমাকে 100% শিউ শটটা দেয় আমি ট্রেড প্লেস করব না। তো ভিডিওটা তাড়াতাড়ি কেন করলাম, যাতে আমার সাইকোলজি নষ্ট না হয়, এই কারণে কিন্তু আমি ট্রেডগুলো বড় অ্যামাউন্টে ট্রেড প্লেস করছি। ওকে, তো আমি যদি এখানে দেখি আমার মোটামুটি, ও ভাই আর $4 লাগে। আমার $1200 টার্গেট ছিল, বাট আমার যেহেতু এখানে 5000 হয়ে গেছে, আমি কিন্তু আর ট্রেড প্লেস করবো না। ওকে, লিডার বোর্ডে যদি যাইতে হয় $4000 লাগবে, আমার দরকার নেই। যদি লিডার বোর্ডে এখন যাইতে চাই, এই $5000 একদম জিরো হয়ে যাবে। এটা হচ্ছে যে ট্রেডিং এর ভিতরে লোভ যখন কাজ করে, এই যে আমার প্রফিট এটাও থাকবে না। ওকে, তো $1196, যাক $4 কম, ইট ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। তো দেখো যদি আমি এই যে দেখো প্রিভিয়াস এই এক ক্যান্ডেলে যদি আমি কি করতাম, যদি একটা ট্রেড প্লেস করতাম চারটা একসাথে না কইরা, তাহলে কিন্তু আমার মাত্র 2টা লস হইতো, মাত্র 2টা লস হইতো। যেহেতু এক ক্যান্ডেলে আমি 4টা করছি, তার কারণে কিন্তু এখন তোমরা 5টা লস দেখতে পারতাছো আমার। তো আশা করি যে এই বিষয়টা বুঝতে পারছো যে এইখানে কেন 5টা লস দেখতে পারতাছো। এখানে অলরেডি কিন্তু তোমরা 2টা লস দেখতে মাত্র, এই ইউএসডি বিআর একটা আর এনজেডি সিএডি এর মধ্যে একটা। যেহেতু আমি এক ক্যান্ডেলে মাল্টিপল ট্রেড প্লেস করছি, এটা হচ্ছে আমার একটা বড় ভুল, যার কারণে দেখো 5টা লস দেখতে পারতেছো। বাকি দেখো এখানে ব্যাক টু ব্যাক প্রফিট। এখানে একটা রিস্ক নিছি কারণ আমার আগের ব্যালেন্স আবার ফিরিয়ে দিছে মার্কেট। সো পরে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্যাক টু ব্যাক শিওর শট। তো এখানে তোমরা 2টা লস ধরতে পারো। কারণ কি, কারণ এটা এক ক্যান্ডেলে লস হয়েছে। ব্যাক টু ব্যাক 5 ক্যান্ডেলে নিলে কখনোই একটা নতুন ট্রেডারও যদি নেয় লস হবে না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। তো এইটা কিন্তু মোটামুটি আমাদের কি হইলো, এখানে ধরো এখানে 2টাই লস, 2 লস, আর আমার প্রফিট হচ্ছে যে ব্যাক টু ব্যাক এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, 6টা ব্যাক টু ব্যাক, আলহামদুলিল্লাহ প্রফিট। সো ভিডিওটা কিন্তু এখন আমি আর লং করব না। সো আজকের দিনের আমার যে টার্গেট ছিল, টার্গেটটা কিন্তু ফাইনালি আমার পূরণ হয়ে গেছে। সো আজকে হচ্ছে এই টার্গেটটা কেন নিলাম, টার্গেটটা এই কারণে নিয়েছি কারণ হচ্ছে আজকে ফেব্রুয়ারি মাসের দেখো 28 তারিখ, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, অর্থাৎ এই মাস শেষ। ওকে, তো যেহেতু শেষ আর হচ্ছে আজকে ব্ল্যাক ফ্রাইডে, অর্থাৎ ব্ল্যাক ফ্রাইডে মানে আজকে শুক্রবারের দিন, ট্রেডিং এর ভাষায় শুক্রবারকে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়, তাই বললাম। আর এই ব্ল্যাক ফ্রাইডেতে কিন্তু অনেকেই নিজের ব্যালেন্সকে জিরো করে। তো সবাই শুক্রবার শনিবার রবিবার একদম সাবধানে প্লেস করবা। আর নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের জন্য একটা বুম জিনিস আসতেছে, যে ইন্ডিকেটরের কথা বলছি। যদি তোমরা আমাকে কমেন্টে জানাও যে ভাই ইন্ডিকেটরটা লাগবে, অবশ্যই অবশ্যই যে 2টা ইন্ডিকেটর আমি রিয়েল মার্কেটে ইউজ করি, ওই 2টা তোমাদেরকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবে, ভিডিওটা লং করব না। যারা বলে যে শুক্রবারে ওটিসি মার্কেটে এই হ্যানত্যান, তাদেরকে বলি ভাই শুক্রবারও প্রফিট করা সম্ভব, বাট রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট হচ্ছে তোমার নিজের কাছে, সাইকোলজি তোমার নিজের কাছে। ওকে, তো সবাই ভালো থাকবা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।